সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুধু একটা কথাই মাথায় ঘোরে যে কী রান্না হবে, কী রান্না করব, বা দুমুঠো খেতে কী দিয়ে দেবো সামনে। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের সবসময় আহামরি সেরকম একটা ব্যবস্থা থাকে না। আর যেহেতু আমরা কৃষিকাজ করি, তো এখন মানে আমরা যা চাষবাস করেছি সেখানে বিক্রি করার মতো কোনো কিছু নেই, সেই জন্য একদম হাত টান পড়ে গেছে। মানে টাকা পয়সার প্রচুর অভাব হচ্ছে, আর সামনেই ছেলেকে স্কুলে ভর্তি করে দিলাম, সেই জন্য একদম হাতে টাকা পয়সা নেই। সেই জন্য করেছি কি, ঘুম থেকে উঠে স্নান ধান করে একদম চলে গেছি মাঠে। আমাদের এই শাক হয়েছে, কিছুটা শাক তুলে নিয়েছি, মানে রান্নার ব্যবস্থা তো যাই হোক করতেই হবে, কিছুটা শাক তুলে নিয়েছি। আর এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনে কাকুর বাঁধাকপি খেতে। তো কাকুকে বলে নিয়েছি যে কাকু তোমার ক্ষেত থেকে বাঁধাকপি নেব। মানে সংসারে অভাব তো থাকবেই, তো সেটার সাথে একটু মানিয়ে নিতেও হবে। সেই জন্য সেটা একটু প্রচেষ্টা করছি যে এই অভাবের মধ্যে কীভাবে দুটো মুঠো ভালো করে খাওয়া যায়, সেইভাবেই নিয়ে আসলাম এগুলো। রান্না বাড়া হয়ে গেছে, এখন খেতে বসে গেছে। বাবা ছেলে দুজনে খাচ্ছে। ছেলে আমার শাক অতটাও ভালোবাসে না, কিন্তু আজকে শাক খেতে চাইছে। লাফা শাক রান্না করেছি, দেখলেই তো যে শাক তুলে নিয়ে এসেছিলাম, তো লাফা শাক রান্না করেছিলাম, আর করেছি বাঁধাকপি। শুধু ব্যাস এই দুটোই রান্না করেছি, কারণ আজকে সব রান্না করে ফেললে কালকে আবার করবো কি, ওই চিন্তাটাও তো মাথায় রাখতে হবে। তাই ভেবে শুধু দুটো দিয়েই খাওয়া দাওয়া চলছে। আর ভাঙা ঘরে থেকে কোটি টাকার স্বপ্ন দেখছি, বলে না ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, তো ওই রকম স্বপ্নই আমার ছেলে দেখছে। ও তো জানে না যে ওর বাবা মার সামর্থ্য কতটা, বাচ্চা মানুষ বলেই ফেলছে যা মনে আসছে। শোনো গুড্ডু কি বলছে। কিনে দেবে না, অনেকগুলো রেসিপি কিনে দিবা, সবকে মাইরে ফেলবো। একটা থার কিনবা তুমি? থার কিনবা? থারের দাম কত বলো তো? 100 লাখ টাকা। হ্যাঁ, 100 লাখ টাকা। 100 লাখ হাজার? এই 18 লাখ টাকা নাকি একটা দাম? 18 লাখ টাকা আছে তাহলে? অনেক দাম আছে। 76। ওর মন চাই আমার বাইকে আসছে, স্কুল থেকে আমাকে বলে বাইক চালাতে পারো। বাইক নিবা বাবা? না, থারি নিব। থার নিবা? হ্যাঁ, জল দিয়ে যাবো, পেরিয়ে মতো হয়ে যাবে। মানুষের বাইকে বাচ্চাগুলো নিয়ে যান, ওর মনে চায় বাবা বাইক নিতে পারে না। বাপ বলছি কি আজকে আমি বাবাকে বলছি, বাবা তুমি বাইক চালাচ্ছি তো, নাই তো স্কুল কি বেরিয়েছে না। তাই আমি স্কুটি নেবো বাবা, স্কুটি করে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, কখন? স্কুটি কিনবো। কখন কিনবা? কদিন পরে। স্কুটি নিয়ে আসবো না, 10,000 টাকা। বাড়িতে যে গেস্টরা এসেছিলো সবাই কমলা নিয়ে আসছিলো, তো তখন তো অত কাজের মধ্যে কখন খাবো বুঝে উঠতে পারিনি। এখন একটু ফ্রি হচ্ছি, এখন একটু একটু করে বসে বসে কমলা খাচ্ছি। আর যে রোদ করছে কিছু দেখাই যাচ্ছে না। তোমরা খাইতেছো, ওরা মজা পাবে। গুড্ডু বলতেছে কি বাবা, কি আবার বলো। বললাম কি, তুমি যদি কমলা খাইতে ভালোবাসো, লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে খাও। নাও খাও। তোমার কথা সবাই লাইক সাবস্ক্রাইব করবে, সেজন্য তোমাকে আমার তরফ থেকে একটা কমলা, না একটা কোয়া কমলা। সবাই লাইক সাবস্ক্রাইব চালু করে দিছে, তুমি খাও খাও খাও, টেস্টি আছে। তোমার বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিছে।